আসসালামু আলাইকুম। আজ পাট শাক রান্না করব ভিন্ন স্বাদে, তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাজার থেকে টাটকা ফ্রেশ দেখে এক আঁটি পাট শাক এনেছি। শাকগুলোকে আমি এখন বেছে নিব। বেছে আমি হাত দিয়ে টুকরো করে নিয়েছি, যাতে পরে আমার এগুলো চামচ দিয়ে ছেঁড়া না লাগে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে 4টা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজবো। একটু পোড়া পোড়া ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দিব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে দিব। এই প্যানেই আমি আবার শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য দিব। যেহেতু এখানে শাক আছে, শাকটা অল্প হয়ে যাবে, সেদ্ধ হলো শাক কমে আসে, তাই এখন লবণ আমি ব্যবহার করব না, লবণটা আমি পরে দিব। শাকে অনেকটা পানি টেনে আসছে, আরেকটু সামান্য পানি টানলে আমি নামিয়ে দিব। এখন শাকটা নামিয়ে আমি ওই প্যানেই রেগুলার তেল দিয়ে দিব। পাট শাকে বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন দিলে খেতে খুব মজা হয়। আমি অবশ্য সবসময় কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন আগে বেরেস্তা করে, মানে বাদামি কালার করার পর আমি শাকটা দিতাম। তবে এবার একটু ভিন্নভাবে রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে শাকটাকে সেদ্ধ করে তারপর পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। রসুন ও কাঁচামরিচে একসাথে দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, যেন বাদামি কালার হয়ে আসে। যে পর্যন্ত বাদামি কালারটা না আসে সে পর্যন্ত ভাজতে হবে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। যেহেতু শাকে লবণের পরিমাণ বেশি হলে খাওয়া যায় না, তাই অল্প করেই দিতে হবে। আমার পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি যে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিব। যেহেতু আমার শাক সেদ্ধ করা, এখন বেশি সময় চুলায় রাখবো না। পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিব। যে মরিচগুলো টেলে রেখেছিলাম তা হাত দিয়ে ভেঙে এখন আমি দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়তে হবে, যেহেতু মরিচ দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে শাকটা নামিয়ে দিব। আমার শাকটি কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।